আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে একটা নকশি কাঁথা সেলাই দেখাতে আসলাম। এই নকশি কাঁথাটা কি যে দারুণ দেখতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, যেন তোমরাও এটা দেখে একটা করে নকশি কাঁথা বানাতে পারো। নকশি কাঁথা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমাদের ঘরে ঘরে আগের যুগের দাদি নানিরা এভাবে নকশি কাঁথা সেলাই করত। আমার মা অনেক নকশি কাঁথা সেলাই করেছে। আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তোমরাও দেখলে শিখতে পারবা। এভাবে একটা নকশি কাঁথা তোমরাও বানাতে পারো। ফার্স্টে আঁকিয়ে নিবা, আঁকিয়ে নিয়ে এভাবে সেলাই করে নিবা। আমি যেভাবে করছি এভাবে করেই তোমরা সেলাই করে নিবা। আমি যেহেতু একটা পাতলা কাপড়ে করছি তাই এরকম একটু কুঁচকানো দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তো কাঁথা মোটা কাপড়ে করবা, তখন কোনো সমস্যা হবে না। এভাবে করে এইবার ফার্স্টে তো 4 কোনা হইলো, এবার এটার মাঝখান দিয়ে ক্রস করে সেলাই করে যেতে হবে। এভাবে ক্রস করে সেলাই করে গেলে এটা একটা বল শেপের, মানে ফুটবল শেপের হয়ে যাবে। এটা অনেক সুন্দর দেখতে। এখন ক্রসটা হয়ে গেল, অপর পাশ থেকে আবার ক্রস সেলাই দিতে হবে। এই ক্রস সেলাইটা কিছুটা হইলেই দেখতে পাবা ফাইনাল লুক। দেখো কিভাবে সেলাইটা হচ্ছে। এভাবে সেলাই করে নিবা সবটুকু। আমি একটা ছোট টুকরো কাপড়ে দেখাচ্ছি তোমাদের, আমার সুবিধার্থে একটা ছোট টুকরা কাপড়ে দেখাচ্ছি, কারণ বড় কাঁথাতে এখন সম্ভব নয়, তাই আমি টুকরা। দেখো কি সুন্দর লাগছে, ফুটবল শেপটা অসাধারণ সুন্দর লাগছে। এভাবে তোমরাও কাঁথা সেলাই করে নিতে পারবা। ফার্স্টে আঁকিয়ে নিবা, আমরা ছাপ দিয়ে নেই। তারপর আমি ছোট কাপড় যেহেতু, এর জন্য কলম দিয়ে আঁকিয়ে নিয়েছি। কলম বা পেন্সিল যে কোনো ধরনের জিনিস দিয়ে আঁকিয়ে নিতে পারবা তোমরা, বা ছাপ দিয়ে নিতেও পারবা। ডাইস কিনতে পাওয়া যায়, ডাইস কিনে নিয়ে বাসায় এসেও ছাপ দিয়ে দেওয়া যাবে, আবার অনেকে ছাপ দিয়ে দেয়।